গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। আর ভাই এখন এবারে বিরিয়ানি কাটবে। বিরিয়ানি রেডি খাওয়ার জন্য। এই দেখো চিকেন চাপ, এইদিকে বিরিয়ানি, এই আলু বিরিয়ানি, আলু নিলাম, পেঁয়াজ নিলাম, চিকেন নিলাম। এবার বিরিয়ানি টেস্ট করে দেখি। হাই বন্ধুগণ, সবাইকে স্বাগত একটা ফ্রেশ নিউ ব্লগের সাথে। তো আজকের ব্লগটা আমি শুরু করছি একদম মামাবাড়ি থেকে। আমি আগামীকাল মামাবাড়িতে এসেছি আর ব্লগটা শুরু করছি আজকে। তার কারণও কিছু রয়েছে। আজকে মামাবাড়িতে হতে চলেছে জমিয়ে খাওয়া দাওয়া দুপুরে, তো ওই জন্যই ব্লগটা এখন স্টার্ট করলাম। এখানে দেখা হয়েছে ভাড়া এখানে বসে সকাল থেকে ফোন খাচ্ছে কোনো কাজ বাজ না করে। এখন ঘড়ি কাটায় বাজে বেলা দেখবে 11:30। কি বলবো, ঘুম থেকে করে কিন্তু ফোন কাটাতে কোনো কাজ নেই। এখন আমাদের সকালে টিফিনও কারো হয়নি, তোমার হয়ে গেছে, কিন্তু ভাইয়ের জন্য অপেক্ষা করছি। ভাই আসলে সবাই একসাথে টিফিন করবো। তো চলো, তো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে ভিডিওটা দারুণ হতে চলে। সারাদিন আমরা যা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে পর্যন্ত শেষ অবধি দেখো। আর যদি ভিডিওটা আজকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, সবার সাথে শেয়ার করো। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে যাও তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে ব্লগটা আপলোড হবে, এর পরের ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে, কারণ তোমরা আস্তে জানতে পারবে। তো আমি ছোটো আপডেট দিতে থাকবো অলরেডি আমার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব কিছুতে। তোমরা যদি এখন আমার ফেসবুক, ইউটিউবে ফলো না করে থাকো, দেখো রেজিস্ট্রেশনের লিঙ্ক রয়েছে অলরেডি, আমাকে যে ফলো করতে পারো। তো চলো দেখা হচ্ছে একটু পরে। আমরা এখন সবাই মিলে বসবো হচ্ছে খেতে। এইদিকে দেখো আমাদের খেতে দিয়ে না দিয়ে খাবার খেতে, হ্যাঁ তো খাবার খেতে না দিয়ে নিজে আগে খাওয়া শুরু করে দিয়েছে। দেখো একটু আগে বললাম বসে বসে ফোন গাচ্ছিল, আর এই দেখো এখানে আমরা খাওয়ার পড়ে আছে। নিজে আগে না আমাকে না খেতে দেয়, বাড়ির অতিথি এসছে তাকে না খেতে, তাই খাওয়া শুরু করে দিয়েছে। কি বলবো, এই হোক চলো আমি এখন খেতে বসি আর কি। এই ঘুগনি আর হচ্ছে রুটি, তিনটে বড়টা, আলুমের তরকারি, আপেল সাইজ পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মাত্র কত 30 টাকা না 40 টাকা করেছে না। এই সকালের ব্রেকফাস্টটা করে নিয়ে বাজে হচ্ছে কটা, 12টা বাজে। কটা বাজে 12টা। আর সকালে ব্রেকফাস্ট বলা হয় না, যাই হোক 12টার সময় সকালে ব্রেকফাস্ট করে নিয়ে আবার দেখা হচ্ছে পরে। তো আমরা এখন বেরোচ্ছি হচ্ছে বিরিয়ানি হবে, তাই সব কেনাকাটা করতে। ভাই গাড়ি বার করছে, গাড়ি এখন যাচ্ছে। আমরা হচ্ছে কেনাকাটা করতে বেরোচ্ছি, বিরিয়ানি হয় তাই সব জিনিসপত্র কেনাকাটা করছে। এই দেখো এখানে দেখো কতগুলো ছোট ছোট সুন্দর সুন্দর ছোট কুকুর ঘুরে বেড়াচ্ছে। এখানে দুটো আছে, ওইখানে একটা ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে ভাই সবাই গাড়িটা বার করলো, আমরা বেরোচ্ছি। চক A few moments later. তো এখানে আমাদের রান্না বান্না স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছি যে কড়াই বসে গেছে গ্যাসের ওপর। আর এদিকে 2 স্টেপ রেডি হয়ে গেছে রান্না বান্না করার জন্য। আর আমি এখানে রেডি রয়েছি ভিডিও করার জন্য। আর এখানে মিক্সি চালিয়ে দিতে ইচ্ছে করে, আওয়াজ শোনা না যায়। তো চলো রান্না বান্না এখন হোক, তোমার সাথে সবটা শেয়ার করছি কীভাবে কী হচ্ছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। এদিকে ব্লগার রান্না করছে চিকেনটা, আজকে আমি রান্না করবো। আমাদের ব্লগার রান্না করছে, সবাই দেখো। চিকেন চাপ হবে, চিকেন চাপটা করছি আমি। ও না আমি বলবো না, আমি জাস্ট কোন জায়গায় দিচ্ছি। এই যে একটু আগে দিতে আদা রসুন সব চিকেনটা এখানে দিতে কড়াইতে, সেটা একটুখানি মাখিয়ে দিচ্ছি, মানে তাই চেষ্টা করছি মাখিয়ে দিচ্ছে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো কিরকম রান্না করছে। আমি হ্যাঁ সত্যি রান্না করছি না, মানে বলতে কড়াইটা একটুখানি মানে হাতাতে ফোন দিতে নাড়তে। কি সুন্দর রান্না করছে দেখো। হচ্ছে যে চিকেন চাপ হবে তো, চিকেন চাপের জন্য চিকেন এখানে বয়েল হচ্ছে, এই সব কিছু পেস্ট একসাথে দিয়ে, মানে আরে রান্না হচ্ছে। এই তো রান্না মানে এখানে হচ্ছে, তোমাদের সব আপডেট দিতে যাচ্ছি। এখানে এই দেখো ভাই কি করে দিয়েছে, সব কিছু ফেলে ফুলে দিচ্ছে। এই যে ভাইয়ের ও রেগে গেছে, সব ফেলে ফুলে দিয়েছে বলে। কি যে করিস তোরা কে জানে। একটা পেঁয়াজ খুঁজে পেয়েছি, পেঁয়াজ খুঁজে পেয়েছি। আর এখানে আমাদের রান্না বান্না চলছে। তো এখানে আমাদের চিকেন চাপ হয়ে গেছে রেডি। এই যে ভাই বানানো বসে বসে, আর ইনস্ট্রাকশন দিয়েছে ভাইয়ের বউ। মোটামুটি হয়ে গেছে চিকেন চাপ। এরপরে হচ্ছে আমাদের বিরিয়ানি। তো বিরিয়ানি দেখার জন্য কীভাবে হচ্ছে সেটা দেখার জন্য এটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে এখন হচ্ছে পেঁয়াজ ভাজা চলছে বিরিয়ানির জন্য। আর এখানে আমাদের হয়তো বেরেস্তা ভাজা হচ্ছে পেঁয়াজ। আর এখানে আমাদের এই চাল বয়েল করে রাখা আছে। আর এই যে এখনো কাজ বাজ না করে বসে আছে, কাজ বাজ না করে সকাল থেকে বসে আছে।
बहुत तेज हो रहा है। সবাই দেখুন আমার শাশুড়ি বসে দোলনা চড়ছে, তাহলে আমি কি করব? বাড়িতে ছেলে আছে কাজ করার জন্য। गजब बेइज्जती है। তো এখানে আমাদের রান্না বান্না হোক, কি আপডেট হচ্ছে পর্ব তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি। এখন মনে হয় পেঁয়াজ ভাজা হচ্ছে বেরেস্তা করার জন্য, এরপরে সব কিছু হবে। আর আমরা এবারও করছি যে দাদা বৌদির স্টাইল, মানে ব্রাউন আলু ব্রাউন রাইস যেরকম হয় দাদা বৌদির স্টাইল সেরকম বিরিয়ানি হবে, এই চলছে এখানে। তো পর্বের আপডেট তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই এখানে চলছে এখন আলু বয়েল করা চলছে, আলু বয়েল হচ্ছে এখানে। গন্ধটা কিন্তু দারুণ সুন্দর বেরোচ্ছে, গন্ধটা বেশ ভালোই বেরোচ্ছে। বাট আলু এখনও বয়েল হচ্ছে, বয়েল চলছে আলু। তো এখানে এখন চলছে হচ্ছে ওই যে বিরিয়ানি দমে দেওয়ার জন্য ডেকোরেশন। এখানেও ডেকোরেশনটা দিয়ে ঘুরে ভালো বোঝা যাবে। তাহলে এই যে সব দেবে এখন, দিয়ে দিল টক দই আর দুধ দিতে, মানে দুধ আমাদের কী হয়েছে না পড়ে গেছে, দুধের প্যাকেট কেটে গেছিলাম, দুধের প্যাকেট পড়ে গেছে জানিও না। তো এখন দিচ্ছে এর মধ্যে বিরিয়ানি মশলা চলছে। গন্ধটা কিন্তু ভালোই বেরিয়েছে। আলুগুলোর কালারটা কিন্তু হেভি এসছে। আর এখানে চলছে আমার রাইস, একটা লেয়ারই করবে তো না? হ্যাঁ, রাইস যাচ্ছে এখন হাঁড়ির মধ্যে। এখন এখানে যাচ্ছে বিরিয়ানি মশলা উপরে। এখানে একটু দই বেঁচে ছিল, একটুখানি উপরে দইও দিয়ে দিল। এখন যাচ্ছে হচ্ছে বেরেস্তা। এখন চলছে হচ্ছে গোলাপ জল, কারণ সব একবার মিঠা সব মিক্স ছিল, সেটা এখন যাচ্ছে। দরকার নেই কালার দেওয়ার, এমনি যা কালার আছে কালার হবে, তাই তো। তো এখানে আমাদের বিরিয়ানি এখন দমে বসে গেছে সব কিছু দেওয়ার পর। আর মোটামুটি 10 থেকে 15 মিনিট দম আছে, 10 থেকে 15 মিনিট দম হবে না, 10 থেকে 15 মিনিট দম হবে। আর আমরা এখন সবাই মিলে যাওয়া হচ্ছে তার যখন স্নান কিছু হয়নি, স্নান করবো। স্নান করে তোমার সাথে দেখা হবে আবার কখন বলো না, মানে যখন বিরিয়ানি কাটা হবে খাওয়া তখন তোমার সাথে দেখা হচ্ছে। কারণ মতন বাই বাই। এখানে আমাদের বিরিয়ানি হাঁড়ি ওপেন করা হচ্ছে, দেখো। উফ, আহা, গন্ধটা কিন্তু হেভি বেরোচ্ছে। ইদা হচ্ছে, হেভি লাগছে, গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। আর ভাই এখন এবারে বিরিয়ানি কাটবে। চলো, বিরিয়ানি কাটা চলছে, ভাই এখন বিরিয়ানি কাটছে এখানে। ক্যারামোটা কিন্তু দারুণ সুন্দর বেরিয়েছে না? ভালো লাগছে না গন্ধটা? সেটা তোমরা বলবে। হ্যাঁ, বেশ লাগছে। উঠছে কালার দেয়, বুঝলেন? কালার দেয় এমনি হয়ে গেছে, কালার চলে এসছে। তো চলো ভাই এখন বিরিয়ানি কেটে বেটে নি, তারপর আবার দেখা হচ্ছে। A few moments later. তো এখানে এই দেখো এখন বিরিয়ানি আমাদের প্লেটে যাচ্ছে, আমরা খাবো ওই জন্য বিরিয়ানি কাটা চলছে। এদিকে অলরেডি দেখো প্লেট দেওয়া হয়ে গেছে বিরিয়ানি, আর এখানে কাটাকাটি চলছে। আমরা খেতে বসবো। আমি কুচু ভাই এসছে অনেক লেট করে, হ্যাঁ, ভাত খেয়ে এসছে বিরিয়ানি খেতে। আর আমরা এখন 4 জন মিলে বসবো বিরিয়ানি খেতে। আমাদের এখানে চিকেন চাপটা দেখো আছে, এই প্লেটে বেড়ে দিচ্ছে। আর রয়েছে স্যালাড। চিকেন চাপটা একটুখানি ঠান্ডা জমে গেছে। আর এই যে বিরিয়ানি, বিরিয়ানি রেডি খাওয়ার জন্য। এই দেখো চিকেন চাপ, এইদিকে বিরিয়ানি। কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। কিছু ভাই খাওয়া স্টার্ট কর, পুজোর জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। একটু বাইরে খেয়ে এসছে আবার, কি বলবো। আর এখানে সবাই বসে গেছি, আমি ভাই গেছি পুরা সবাই আমরা খেতে বসে গেছি। এই আলু বিরিয়ানি, আলু নিলাম, পেঁয়াজ নিলাম, চিকেন নিলাম। এবার বিরিয়ানিটা টেস্ট করে দেখি। দারুণ হয়েছে, সেম টেস্ট, সেম, কোনো মানে অফার নেই। আর চাপের তো প্রতি যতবারই খাই ততবারই সেম টেস্ট লাগে, একই রকম চলে। আর বিরিয়ানিটা বেশ ভালোই হয়েছে কেন, তারটা ঝুরঝুরে। আর হচ্ছে এই যে ব্রাউন আলু, আলুর মধ্যে পুরো ফ্লেভারটাও আছে, দারুণ লাগছে। তাহলে চলো এবারে সবাই আমরা এখন খেয়ে দিয়ে নিই, আমার দেরি হয়ে গেছে নিতে, সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। আমি এবার খাওয়া দাওয়া স্টার্ট করি। যে ভাই শিবরা সবাই খাওয়া দাওয়া করছে, আর বেশ ভালোই হয়েছে খেতে। বেশি দেরি না করে টপ টপ করে খেয়ে দাও। আর ফ্লেভারটা সত্যি দারুণ বেরিয়ে, দারুণ লাগছে। গামলা দেবো? কি গামলা দেবি? কি গামলা? খেলার জন্য? কেন?
পেট ম্যাডি ভালোই হয়েছে খেতে। ঠিক খেলার জন্য কথা বলতে খাওয়া দাওয়া শেষ করে নিন, তারা তোমার সাথে পরে আবার দেখা হচ্ছে। 1 hour later. তো এখন ঘড়ি ঘাটে বাজে হচ্ছে কটা বাজে দেখিয়ে দিয়ে আগে 6টা বাজে, ঠিক আছে। এখন আমরা সবাই খাওয়া দাওয়ার ক্ষণ আগে হয়ে গেছে হয়ে এখন আমরা সবাই এখন বসে সব আড্ডা মারছি। পুজো দেখানে কি শুরু করেছে, ফোন নিয়ে কি গেম খেলে বলে কি শুরু করেছে। এখন সবাই বসে সবাই এখন বসে আমরা আড্ডা ফাড্ডা মারছি। বলবেন না, আমার বৌদি হয়। কি বলছিস সঞ্জু? এই সঞ্জু কি পুজো কি বলবো নাকি, আমার ফোন নিয়ে আটকে রেখে দিয়েছে। কেন? এবার মনে হচ্ছে কেড়ে কুড়ে নিতে হবে। কেমন হারলি বা দাবা খেলাতে আমার সাথে? আমি হারলাম না। হ্যাঁ, দাবা খেলায় চিটিং করে হেরে গেছে, কি ছেলে। দাবা তো এখন আমরা কিছুক্ষণ সবাই আড্ডা গল্প মেরে নিই। তো তারপরে একটু পরে যাবো সবাই সবাই মানে গোড়া থাকবো বাড়িতে। আমি আর এই পুচু যাবো আমাদের বাড়ির দিকে। পুজো যায় পুজোর যাবে, যাবো পুচু যায় পুচুর বাড়ি, আমি যাবো আমার বাড়ি। চলো দেখা হচ্ছে আবার। তো আমি আর পুজো এখন রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। এখানে ভাইও রেডি হচ্ছে আমাদেরকে ছাড়তে যাওয়ার জন্য। আর এখানে ফোন কাটা, ওই যে সকাল থেকে ফোন কাটা যারা কিছু করতে পারছে না। তো এখন আমরা বেরোবো এখন যখন যাবো বাড়ির দিকে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, এখন জাস্ট বাড়ির দিকে যাবো, বাড়ির দিকে ভিডিওটা এন্ড করবো। তো চলো এখন আমরা বেরোচ্ছি, আমি পুচু বেরোচ্ছি, ভাই আমাদের স্টেশনে ছাড়তে যাচ্ছে। তো যেতে যেতে পারো যেটুকু তোমার সাথে সেটুকু শেয়ার করবো। তো আমরা স্টেশনে এসে ট্রেন মিস করেছি পুচুর জন্য। একটু আগে আমাদের ট্রেনটা চলে গেল ওইদিকে। পুচুর জন্য ট্রেনটা মিস করি, আগে ট্রেন আবার পরের ট্রেন ধরতে হবে। চ চ চ। তো এই যে আমরা এখন শ্যামনগর স্টেশনেই রয়েছি, এদিকে চলে এসেছি। এদিকে ট্রেন যা মানে ট্রেন এখনও আসেনি এদিকে, কারণ ট্রেনের জন্য আপাতত অপেক্ষা করছি আমি আর পুচু মিলে বাড়ি যাওয়ার জন্য। দিকে ট্রেন আসে। তো এই জাস্ট এখন বাড়িতে ঢুকছি। এই ট্রেন থেকে নেমে অটো করে একবারে তখন ট্রেন ঢুকে গেছে, ওই জন্য ভিডিও করা হয়নি। তখন ট্রেন থেকে নেমে জাস্ট অটো ফটো করে এই জাস্ট এখন বাড়িতে ঢুকছি। এখন বাজে কটা 10 মানে 9:30 বেজে গেছে, 9:40 পর্যন্ত বাজে মতন প্রায়। তো এই হচ্ছে আজকের ব্লগ। তো আজকে এই ভিডিও তাহলে আমি এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবার সাথে শেয়ার করো, আর নতুন হলে চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এরপরে ভিডিও কিন্তু দারুণ ধামাকাতে হতে হবে, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেল নজর রাখতে হবে। তো আজকের মতন টাটা।